ওই যে কারুনকে আল্লাহ পাক এত সম্পদ এত মালের মালিক বানাইলেন, বলেন তো কারুন কেন ধ্বংস হয়ে গেল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর, কারুনকে বলেন মালের হক আদায় করার জন্য, গরিব মিসকিনদের হক আদায় করার জন্য, যাকাত দেওয়ার জন্য। মুসা পয়গম্বর যখন কারুনকে গিয়া বলল আল্লাহর ওয়ার্ডার মালের হক আদায় করতে হবে, দান সদকা করা লাগবে, কারুন বলল এই মাল আমি কারো কাছ থেকে পাই নাই, আমি আমার মেধা দিয়া যোগ্যতা দিয়া তা উপার্জন করেছি। ও এলাকার মুসলমান, আল্লাহর গোলাম, আজকে যদিও তুমি তোমার মেধা খরচ করিয়া যোগ্যতা দিয়া কলমের গুতায় তুমি কোটি টাকার মালিক, আমার প্রশ্ন থাকবে এই মেধা শক্তি তোমারে কে দান করলো? আওয়াজ দিয়া বলেন কে? এবার কারুন বলল না, আমি আমার মাল আল্লাহর জন্য খরচ করব না। নবীর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া আরম্ভ করল, নবীকে লাঞ্ছিত করবে। এত বড় বেয়াদবি পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে। মুসা নবী রাগ করলে মাথার চুল হাজার কাটার মতন দাঁড়ায়া যাইত, মাথা থেকে গরম ভাব উদয় হইত। সুবহানাল্লাহ। এবার কারণ মুসা নবীর সাথে কত বড় বেয়াদবি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারুনের বেয়াদবি সম্পর্কে আল্লাহর কাছে কমপ্লেন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা জমিনকে মুসা নবীর অধীনস্থ করে দিলেন। আল্লাহ পাক বুঝাইলেন, পয়গম্বর, আমি জমিনটাকে আপনার হুকুমের গোলাম বানাইয়া দিলাম, কারণকে যা শাস্তি আপনি দিতে পারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগের নবী জমিনকে বলল, রে জমিন, কারণ এবং তার সম্পদ সব গ্রাস করে ফেল। জমিনটা দুটো ভাগ হয়ে গেল। কারুন এবং তার মাল সহ মাটির নিচে যখন যাইতে আছে কারুন ডাক দিয়ে কই, রে মুসা, তুমি তোমার জাদুগিরি বন্ধ করো, এই জাদুর ভয় আমারে দেখাইয়া লাভ হবে না। নাউজুবিল্লাহ। যখন আস্তে আস্তে হাঁটু পর্যন্ত চলে গেল, এবার কিছুটা ভয় পাওয়া আরম্ভ করছে। ব্যাপার কি? এবার মুসা নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি আপনার কথা শুনবো, আপনার কথা মতো আমি আমার মাল খরচ করব, এরপর তুমি আমার এই বিপদ থেকে বাঁচাও। মুসা নবীর মেজাজ গরম, জমিনকে ধমক দিয়ে বলল, রে জমিন, এই কারণের মতন বেয়াদবটাকে তাড়াতাড়ি গ্রাস করো। যখন কোমর পর্যন্ত কারণ এবং তার মাল মাটির নিচে চলে গেল, এবার কারণ করুণ সুরে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আপনার সামনে কত বেয়াদবি করলাম, বুঝতে পারি না ও নবী, আপনি আমার এই গজব থেকে বাঁচাইয়া দেন, আমি আপনার সামনে আর জীবনে কোনোদিন বেয়াদবি করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের কোনো কথায় কর্ণপাত করেন না। জমিনকে ধমক দিয়ে বলে, রে জমিন, এই বেয়াদবদের তাড়াতাড়ি গ্রাস করো। গলা পর্যন্ত যখন মাটির নিচে চলে গেল, কারণ শেষবারের মতন বাঁচার জন্য অনবিনয় করতে আরম্ভ করলো, কাকুতি মিনতি করে বলতে লাগলো, কারণ করুণ সুরে আরম্ভ করতে লাগলো, ও মুসা নবী, তুমি আমারে গজব থেকে বাঁচাইয়া দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের কোনো কথা শোনেন নাই। যখন কারণ এবং তার সমস্ত মাল মাটির নিচে যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করলেন। আল্লাহ পাক পয়গম্বর মুসাকে জানিয়ে দিলেন, পয়গম্বর, কারণ আপনার কাছে একবার, দুইবার, তিনবার জীবন ভিক্ষা চাইছে গো পয়গম্বর, আপনি কারণকে একবারও এই মুসিবত থেকে বাঁচাইলেন না, জীবন ভিক্ষা দিলেন না। ও নবী, আপনার কাছে কারণ তার ভুল বুঝতে পেরে কতবার
ও নয় বিনয় করে আপনার কাছে বাঁচার জন্য নয় বিনয় করে সাহায্য চাইছে, আপনি কারুনকে সাহায্য করেন নাই। আমি আল্লাহর কাছে তিনবার আমি আল্লাহকে একবার আল্লাহ বলে যদি ডাক দিত, আর যদি কারণ বলতো আসমানের মালিক, আয় আল্লাহ আপনি আমার এই গজব থেকে বাঁচাইয়া দেন, আমি জীবনে কোনোদিন বেয়াদবি অহমিকা অহংকার করব না, আমি আমার মাল আপনার জন্য খরচ করব, নবীর সাথে বেয়াদবি করব না। আল্লাহ পাক বলেন মুসা পয়গম্বর আমার কাছে তিনবার নয় দুইবার নয়, কারণ যদি একবার শুধু আল্লাহ বলে ডাক দিত, আমি আল্লাহ গজব থেকে কারণ দে বাঁচাইয়া দিতাম। রাত্র গভীর হয়ে গেলে যখন কথা বলেন, কত নরম সুর করুণ সুর দিয়ে আপনি কথা বলেন, ওই কথার মধ্যে কর্কশ থাকে না, এত নরম করুণ সুরে কথা বলেন যাতে আপনার প্রিয়তমার কলিজার মধ্যে গিয়া লাগে। অতএব আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেন, আপনিও কলিজা থেকে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, জীবনে কোনোদিন কোনো মানুষের দোষ নিয়ে পিছনে পিছনে সমালোচনা করব না, কারণ আপনি তো কোরআন পড়েন নাই, নবীর হাদিস পড়েন নাই। মানুষের দোষ নিয়ে সমালোচনা করলে গীবত করা কি করুন পরিণতি। আপনার এত কষ্ট নামাজের সওয়াব, আপনার এত কষ্ট রোজার সওয়াব, এত কষ্টের তাহাজ্জুদের আমলের সওয়াব, আপনি সমাজের কোনো মানুষের দোষ নিয়ে যদি সমালোচনা করেন সংশোধনের জন্য নয়, আল্লাহর কসম এই সওয়াবগুলো চলে যাবে, আর ওই বান্দা বান্দির আমল নামার গুনাহ আপনার আমল নামায় চলে আসবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তাম পৃথিবীর সমস্ত মানুষের উপর হারাম করে দিলাম, এক মুমিন আর এক মুমিনের দোষ নিয়ে সমালোচনা করতে পারবে না, কারণ রহমতের নবী সরওয়ারে দু আলম ওই নবী বলে গীবত এমন মারাত্মক অপরাধ, এমন মারাত্মক গুনাহ, মায়ার নবী বলে গীবত জিনার চাইতে আরো বেশি মারাত্মক অপরাধ। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। রহমতের নবী সরওয়ারে দু আলম নবীজি হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতের গুনাহটা এত মারাত্মক একটা গুনাহ। নবীজি বলে দুইজন আল্লাহর বান্দা বান্দি নিজেরা ইচ্ছাকৃত ভাবে শয়তানের ধোঁকায় পড়িয়া যদি জিনা বেবিচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে যদি উভয় জনে আবার খাঁটি ভাবে তওবা করে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবে। কিন্তু সমাজের মধ্যে এক মুসলমান আর এক মুসলমানের দোষ নিয়ে যদি সমালোচনা করে, তারে বলে না, মানুষের কাছে তাকে ছোট করার জন্য, মানুষের কাছে তাকে লাঞ্ছিত করার জন্য, বেজ্জতি করার জন্য, নবী বলেন যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা তোমারে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমারে ক্ষমা করবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदाबाद, बोहर खारे के बाशी बा खुदाबाद। इमाम आज़म अबू हनीफा रहमतुल्लाहि अलैहि चार मज़हबेर एक इमाम,
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক বেয়াদব ইমামে আজম আবু হানিফার বিরুদ্ধে সমালোচনা করে দোষ বানাইয়া বানাইয়া লোক সমাজে বলে বেড়ায়। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফার কানের মধ্যে যখন সংবাদটা পৌঁছে গেল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই বেয়াদবের জন্য দৈনন্দিন কিছু খাবার তার বাড়িতে পাঠায়া দিত। এভাবে চলতেছে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ যখন পার হয়ে গেল, যে বেয়াদবি করে আর গালি দেয়, গীবত করে, এবার চিন্তা করতে লাগলো হুজুরকে আমি গালি দেই, দোষ নিয়ে সমালোচনা করি, দোষ বানাইয়া বানাইয়া মানুষের কাছে পরনিন্দা করি, কিন্তু আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা আমার বাড়িতে খাবার পাঠাইয়া দেয়। বলে না না হুজুর ভালো মানুষ, আর তার বিরোধিতা করা যাবে না, গীবত করা যাবে না। এবার হযরত যখন শুনলেন যেই লোকটা দোষ নিয়ে সমালোচনা করত, গীবত করত, চগুলখুরি করত, এখন আর চগুলখুরি করে না, গীবত করে না, সমালোচনা করে না, বেয়াদবি করে না, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে খাবারও আর পাঠায় না, বন্ধ করে দিছে। কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই আল্লাহর বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নিকটে চলে গেল, ওনার বাড়িতে চলে গেল, গিয়া বলল হুজুর আমি আপনার সামনে কত বেয়াদবি করেছি, আমি আপনারে বকা দিতাম, আপনার দোষ বানাইয়া বানাইয়া মানুষের কাছে বলতাম আপনাকে লজ্জা দেওয়ার জন্য, আর আপনি দৈনন্দিন আমার বাড়িতে খাবার পাঠাইয়া দিতেন, আমি ভালো হয়ে গেলাম, এখন আমি আপনারে বকা দেই না, গালিও দেই না, আমি আপনার বিরোধিতা করি না, চগুলখুরি করি না, গীবত করি না, এখন তো আপনি আগের চাইতে আমারে খানা বেশি দেওয়ার দরকার। বলে এখন আপনি কেন খানা বন্ধ করে দিলেন, হাদিয়া কেন বন্ধ করে দিলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে আল্লাহর বান্দা, তুমি তো আল্লাহর কোরআন পড়ো নাই, নবীর হাদিস পড়ো নাই, তুমি তো জানো না গীবত করলে, চগুলখুরি করলে কি ক্ষতি হয়। তুমি এতদিন আমার গীবত করছো, আমার দোষ নিয়ে সমালোচনা করছো, বলে তুমি আমারে পরকালের উপকার করছো, বলে পরকালের উপকার তুমি আমারে করছো, যে উপকার বাবা পর্যন্ত ছেলেকে করবে না, ছেলে পর্যন্ত বাবাকে করবে না, মা পর্যন্ত মেয়েকে করবে না, মেয়ে পর্যন্ত মাকে করবে না। বলে কিভাবে আমি আপনার পরকালের উপকার করলাম? বলে তুমি তো জানো না, যতদিন পর্যন্ত তুমি আমার গীবত করেছো, দোষ নিয়ে সমালোচনা করেছো, ততদিন পর্যন্ত তোমার আমল নামার সওয়াবগুলি আমার আমল নামে এসেছে, আর আমার আমল নামার বদ আমল গুনাহগুলি তোমার আমল নামায় চলে গেছে। আর যেহেতু তুমি আমাকে পরকালের এত বড় উপকার করেছো, এই জন্য আমি দুনিয়ার জমিনে তোমার সামান্য একটু খাবার দিয়ে উপকার করলাম। আর এখন যেহেতু তোমার দ্বারা আমার পরকালের কোনো উপকার হয় না, ফায়দা হয় না, এই জন্য আমি তোমার খানা দেওয়া বন্ধ করে দিলাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তামাম পৃথিবীর মানুষকে ডাক দিয়ে কয়, যেই বান্দা বান্দি আজকে সমাজের মধ্যে মানুষের দুঃসমালোচনা করো, সমাজের মধ্যে 2-4টা মহিলা একসাথে হইলে তো শুধু গীবত আর গীবত, চগুলখুরি আর চগুলখুরি, কথা বলেন ঠিক না বেটি? কোনো কাজ নাই, স্বামী বিদেশের জমিনে জীবন তেজপাতা করে, ওই মহিলার আর কোনো কাজ নাই, পান্তা ঘরের মধ্যে থেকে মুখে দিয়া, হাতের মধ্যে চুন লাগাইয়া, এবার সমাজের কোন মহিলা কিয়া কাম করলো, কোন ছেলেটা পরকিয়া করলো, এইভাবে শুধু সারাদিন চলতেই থাকে গীবত আর গীবত, কেউ তারে ফিরায় না, বাধাও দেয় না, আছে না নাই? যেই বান্দা বান্দি গীবত করলো তার যেই পরিমাণ গুনাহ, যারা শুনলো সমর্থন করলো তাদের ওই পরিমাণ গুনাহ। এবারে আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াত, আল্লাহ পাক কি বলেন? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক বলেন খবরদার, সাবধান,
তোমরা এক মুসলমান আরেক মুসলমানের দোষ অন্বেষণ করবা না, তালাশ করবা না, আর তোমরা গীবত পরনিন্দা করবা না। আল্লাহ পাক বলেন ইউহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি, তোমরা কি পছন্দ করো তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে, বক্ষণ করাটাকে তোমরা কি পছন্দ করো? প্রশ্ন ছেড়ে দিলেন। আল্লাহ পাক বলেন তোমরা তা তো অবশ্যই অপছন্দ করো। এতএব বোঝা গেল যারা চগলখড়ি করবে, গীবত করবে, পরনিন্দা করবে, আল্লাহ পাক বলেন সে তার আপন মৃত ভাইয়ের গোশত বক্ষণ করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ পাক তওবা কবুলকারী, পরম দয়ালু। অতএব যারা এই পর্যন্ত গীবত করেছেন, চগলখড়ি করেছেন, মানুষের দোষ নিয়ে সমালোচনা করেছেন, আল্লাহ পাক বলেন তওবা করো। যার গীবত করেছেন ওই বান্দা যদি ভালো হয় তার কাছে গিয়া ক্ষমা চাইবেন, গীবত যে করছেন তার কাছে বলবেন। আর যদি তার গরম মেজাজ হয়, নবী বলেন বলার দরকার নাই, তার জন্য দোয়া করবা, ইস্তেগফার পাঠ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন গীবত বাদ দিয়া ওই বান্দার প্রশংসা করতে শিখো। সুবহানাল্লাহ কন্যা। গীবত বাদ দাও, গীবত ছেড়ে দাও, চগলখড়ি ছেড়ে দাও, পরনিন্দা ছেড়ে দাও। মানুষের দোষ তালাশ করার আগে, গীবত করার আগে নিজের দোষের খবর নাও। আপনার আমার আমল নামায় দোষের সীমা নাই, গুনাহের সীমা নাই। আপনার আমার মধ্যে তো কত দোষ, হাজার হাজার দোষ। এত দোষ, এত অপরাধ থাকার পরেও আপনি আর আমি আরেকজনের দোষ তালাশ করি। আমার চাইতে বোকাই জগতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আমার নিজের দোষের শেষ নাই, এত অপরাধ, এত দোষ, এরপরে কিভাবে আমি অন্যের দোষ তালাশ করি? নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন গীবত বাদ দিয়া প্রশংসা করতে আরম্ভ করো। নবীজি বলেন মানুষের মধ্যে যদি শত শত অপরাধ, শত শত দোষ, তবে শত শত দোষের মধ্যে যদি তার একটা ভালো গুণ থাকে, ওই ভালো গুণটা নিয়ে আলোচনা করো, এরপরেও দোষ নিয়ে আলোচনা করা যাবে না। মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবী হাদিসের মধ্যে বয়ান করেন আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট বান্দা হলো তারা যারা সামনে এবং পিছনে পরনিন্দা করে, বন্ধুদের সামনে লজ্জা দিয়া কথা বলে, বন্ধুদের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করে। আল্লাহ নবী বলেন তারাই হলো আল্লাহর বান্দাদের মাঝে সবচাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আজ থেকে আমরা ওয়াদা করব জীবনে আর কোনোদিন কারো দোষ নিয়ে সমালোচনা করব না, পরনিন্দা করব না। কাস্টলে বসিয়ার হাটে মাঠে, বাজারে ঘাটে, ঘরের ভিতরে যদি পারি, যদি বীর পুরুষ হই, একটা মানুষ অন্যায় করেছে, গোপনে না বললে সামনাসামনি তারে বলে হিকমতের সাথে, আদবের সাথে তার ভুলটা ধরাইয়া দেব। কথা বলেন রাজি আছেন না নাই? কিন্তু জীবনও কোনোদিন বেয়াদবি করব না, বলে ওই বান্দারে অবগত না করে গোপনে গোপনে সমালোচনা করব না। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, পিছনে চগুলখড়ি করব না, পরনিন্দা করব না,
সামনাসামনি কাউকে লজ্জা দিয়া জীবন কথা বলবো না। আমার মায়ার নবী বলেন, একটা বান্দাকে আপনি সামনাসামনি লজ্জা দিয়া কথা বলছেন, সম্পূর্ণ হারাম। নবীজি বলেন, কাউকে সামনাসামনি লজ্জা দেওয়া সম্পূর্ণ হারাম, কারণ তার এখানে মানহানি হয়, অন্য মানুষের সামনে তাকে ছোট করা হয়। মায়ার নবী বলেন, এই গুনাহের অপরাধটা অনেক বেশি তীব্র, এর শাস্তিও কিন্তু অনেক কঠিন। আল্লাহ পাক আমাদের সকলকে এ জাতীয় বদ আমল থেকে, বদ অভ্যাস থেকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে আজ থেকে আমরা এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে আমরা কি করব না, সামনাসামনি লজ্জা দিয়ে কথা বলবো না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবং কোন মুসলমান ভাই অপরাধ করেছে, ইসলাহের জন্য, সংশোধনের জন্য তার ভুলেন এই দুইটা কবরের মধ্যে আযাব হয়। রহমতের নবী বলেন, তবে বড় কোনো অপরাধের কারণে এই কবরের মধ্যে আযাব হয় না। বড় কোনো অপরাধের জন্য কবরের মধ্যে আযাব হয় না। আম্মা হাদা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলি ওয়া আম্মা হাদা ফাকানা লা ইয়ামশি বিন নামিমা। একটা কবরের মধ্যে আযাব হয়, বলে এক বান্দা প্রস্রাব করার সময় সতর ঢাকতো না, প্রস্রাব করার সময় সতর ঢাকতো না, ইস্তেঞ্জা করার সময় সতর ঢাকতো না। মায়ার নবী বলেন, ইস্তেঞ্জা করার সময় যতটুকু সতর খোলার ওই পরিমাণ খুলতে হবে, এর বেশি খোলা যাবেই না। নবীজি বলেন এই হাদিসের মধ্যে, ইস্তেঞ্জা করার সময় সতর ঢাকতো না। ও নবীর উম্মত, অন্য একটা হাদিসের মধ্যে নবীজি বলেন, বলে ইস্তেঞ্জা করার সময় সতর্কতা অবলম্বন করে নাই, যার কারণে প্রস্রাব করার সময় সতর্কতা অবলম্বন না করার কারণে প্রস্রাবের সিটা তার জামার মধ্যে, শরীরের মধ্যে আইসা পড়তো, লাগতো। এই জন্য পবিত্র শরীর নিয়া ওযু বানাইয়া মসজিদে চলে যাইত, আর একটা নামাজও কবুল হয় নাই, আমলও কবুল হয় নাই। এই জন্য আল্লাহ নবী বলেন, প্রস্রাব করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে প্রস্রাবের সিটা আপনার গায়ের মধ্যে, কাপড়ের মধ্যে না লাগে। আর ইস্তেঞ্জা করার সময় যতটুকু সতর খোলার দরকার ওই পরিমাণ খুলতে হবে, এটাই নবীর আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। যারা দুনিয়ার জমিনে অর্থ সঞ্চিত করে, জমা করে রাখে, অর্থ উপার্জন করা হালাল ভাবে, অর্থ উপার্জন করা কোনো গুনাহ না, কিন্তু অর্থ উপার্জন করিয়া আল্লাহ রাস্তায় ব্যয় না করা, অর্থ উপার্জন করে জমা করে রাখা, গরিব মিসকিনদের হক আদায় না করা, হজ ফরজ বাইতুল্লাহ না যাওয়া, দান সদকা করা, যাকাত দেওয়া ফরজ, যাকাত না দেওয়া, বলে এইভাবে যারা মাল শুধু উপার্জন করে, কোটি কোটি টাকা ব্যাংকের মধ্যে এখানে সেখানে ফালাইয়া রাখছে, কিন্তু মালের হক আদায় করে না, গরিব মিসকিনদের হক আদায় করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ পাক বলেন তারাও কপাল পোড়া, জাহান্নামে দাখিল হবে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। যারা দুনিয়ার জমিনে মাল উপার্জন করে, অর্থের লিপসায় বারবার গণনা করে, মাল খরচ করে না, আল্লাহ পাক বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোরে মাল দিলাম, আমি আল্লাহ তোরে অর্থ দিলাম, সম্পদ দান করলাম। আল্লাহ পাক বলেন, মায়ের গর্ভের ভিতর থেকে আসার সময় 1 টাকাও কেউ আনো নাই, আমি আল্লাহ তোরে পালাক্রমে ধাপে ধাপে মালের মালিক বানাইলাম। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া মাল আমি আল্লাহর জন্য ব্যয় করো,
আমি আল্লাহর দেওয়া মাল আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ বলেন যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করো আমি আল্লাহ তোর মালের মধ্যে বরকত বাড়ায়া দেব। আজ বর্তমানে আমগো বাংলার জমিনে কোটিপতি শিল্পপতির অভাব নাই, কথা বলেন আসেনি? মাত্র 10,000 শিল্পপতি, ওরাই শুধু পারে বাংলাদেশের রূপ চেঞ্জ করতে, পরিবর্তন করতে। এই বাংলার জমিনে 10,000 শিল্পপতি যদি টানা বছরে বছরে মাল হিসাব করিয়া এই বাংলার জমিনে যদি যাকাত দেয়, আল্লাহর কসম করে বলি 10 বছর পরে বাংলার জমিনে যাকাত দেওয়ার মানুষ থাকবে, যাকাত নেওয়ার মানুষ খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু আজ বর্তমানে কোটিপতিরা তাদের টাকা হয় না, লাখপতি যারা তাদেরও টাকা হয় না। এই বাংলার জমিনে কত কোটি টাকার মালিক কোটিপতিরা আছে দেখবেন, বাংলাদেশে 5-7টা বাড়ির মালিক। আমেরিকা লন্ডনেও তারা বাড়ি বানাইছে, আর আমগো বাংলাদেশের মানুষ না খাইয়া মরে। কথা বলেন না কেন? আমার কথা নয়, আল্লাহ পাক বলেন ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক বলেন গরিব মিসকিনদের হক তোমার ওই মালের মধ্যে আছে রে বান্দা। আগে গরিব মিসকিনদের হক তুমি আগে আদায় করো, তারপরে লন্ডন আমেরিকা সুইস ব্যাংকে টাকা জমা কইরো। কথা বলেন না কেন? আজ গরিব দুঃখী প্রতিবেশী না খাইয়া মরে। ফেসবুকের মধ্যে কত খবর পাওয়া যায়, চিকিৎসার অভাবে এই বাংলাদেশের কত মানুষ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করতেছে, না খাইয়া মৃত্যুবরণ করতেছে। বলে শীতের মধ্যে ভালো একটা বিছানা নাই, এই শীতের মধ্যে ভালো গায়ের মধ্যে দিবে একটা লেপ নাই। অথচ কোটিপতি যারা তাদের কোনো অভাব নাই। ও নবীর উম্মতের দল, ওই যে কারুনকে আল্লাহ পাক এত সম্পদ এত মালের মালিক বানাইলেন, বলেন তো কারুন কেন ধ্বংস হয়ে গেল? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন ও পয়গম্বর, কারুনকে বলেন মালের হক আদায় করার জন্য, গরিব মিসকিনদের হক আদায় করার জন্য, যাকাত দেওয়ার জন্য। মুসা পয়গম্বর যখন কারুনকে গিয়া বলল আল্লাহর ওয়ার্ডার মালের হক আদায় করতে হবে, দান সদকা করা লাগবে, কারুন বলল এই মাল আমি কারো কাছ থেকে পাই নাই, আমি আমার মেধা দিয়া যোগ্যতা দিয়া তা উপার্জন করেছি। ও এলাকার মুসলমান আল্লাহর গোলাম, আজকে যদিও তুমি তোমার মেধা খরচ করিয়া যোগ্যতা দিয়া কলমের গুতায় তুমি কোটি টাকার মালিক, আমার প্রশ্ন থাকবে এই মেধা শক্তি তোমারে কে দান করলো? আওয়াজ দিয়া বলেন কে? এবার কারুন বলল না, আমি আমার মাল আল্লাহর জন্য খরচ করব না। নবীর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া আরম্ভ করলো, নবীকে লাঞ্ছিত করবে। এত বড় বেয়াদবি পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে। মুসা নবী রাগ করলে মাথার চুল হাজার কাটার মতন দাঁড়ায়া যাইতো, মাথা থেকে গরম ভাব উদয় হইতো। সুবহানাল্লাহ। এবার কারণ মুসা নবীর সাথে কত বড় বেয়াদবি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারুনের বেয়াদবি সম্পর্কে আল্লাহর কাছে কমপ্লেন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরাটা জমিনকে মুসা নবীর অধীনস্থ করে দিলেন। আল্লাহ পাক বুঝাইলেন পয়গম্বর, আমি জমিনটাকে আপনার হুকুমের গোলাম বানিয়ে দিলাম, কারণকে যা শাস্তি আপনি দিতে পারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগের নবী জমিনকে বলল, রে জমিন, কারণ এবং তার সম্পদ সব গ্রাস করে ফেল। জমিনটা দুটো ভাগ হয়ে গেল।
কারুন এবং তার মাল সহ মাটির নিচে যখন যাইতে আছে কারুন ডাক দিয়ে কই রে মূসা তুমি তোমার জাদুগিরি বন্ধ করো, এই জাদুর ভয় আমারে দেখাইয়া লাভ হবে না। নাউজুবিল্লাহ। যখন আস্তে আস্তে হাঁটু পর্যন্ত চলে গেল, এবার কিছুটা ভয় পাওয়া আরম্ভ করছে। ব্যাপার কি? এবার মূসা নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর আমি আপনার কথা শুনবো, আপনার কথা মতো আমি আমার মাল খরচ করব, এরপর তুমি আমার এই বিপদ থেকে বাঁচাও। মূসা নবীর মেজাজ গরম, জমিনকে ধমক দিয়ে বলল, রে জমিন এই কারুনের মতন বেয়াদবটাকে তাড়াতাড়ি গ্রাস করো। যখন কোমর পর্যন্ত কারুন এবং তার মাল মাটির নিচে চলে গেল, এবার কারুন করুণ সুরে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আপনার সামনে কত বেয়াদবি করলাম বুঝতে পারি না। ও নবী আপনি আমার এই গজব থেকে বাঁচাইয়া দেন, আমি আপনার সামনে আর জীবনে কোনোদিন বেয়াদবি করব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কোনো কথায় কর্ণপাত করেন না। জমিনকে ধমক দিয়ে বলে, রে জমিন এই বেয়াদবদের তাড়াতাড়ি গ্রাস করো। গলা পর্যন্ত যখন মাটির নিচে চলে গেল, কারণ শেষবারের মতন বাঁচার জন্য অনয় বিনয় করতে আরম্ভ করলো, কাকুতি মিনতি করে বলতে লাগলো, কারণ করুণ সুরে আরম্ভ করতে লাগলো, ও মূসা নবী তুমি আমারে গজব থেকে বাঁচাইয়া দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কোনো কথা শোনেন নাই। যখন কারুন এবং তার সমস্ত মাল মাটির নিচে যখন চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করলেন। আল্লাহ পাক পয়গম্বর মূসাকে জানিয়ে দিলেন, পয়গম্বর কারুন আপনার কাছে একবার দুইবার তিনবার জীবন ভিক্ষা চাইছে গো পয়গম্বর, আপনি কারুনকে একবারও এই মুসিবত থেকে বাঁচাইলেন না, জীবন ভিক্ষা দিলেন না। ও নবী আপনার কাছে কারুন তার ভুল বুঝতে পেরে কতবার অনয় বিনয় করে আপনার কাছে বাঁচার জন্য অনয় বিনয় করে সাহায্য চাইছে, আপনি কারুনকে সাহায্য করেন নাই। আমি আল্লাহর কাছে তিনবার নয়, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে যদি ডাক দিত, আর যদি কারুন বলতো আসমানের মালিক, আয় আল্লাহ আপনি আমার এই গজব থেকে বাঁচাইয়া দেন, আমি জীবনে কোনোদিন বেয়াদবি অহমিকা অহংকার করব না, আমি আমার মাল আপনার জন্য খরচ করব, নবীর সাথে বেয়াদবি করব না। আল্লাহ পাক বলেন, মূসা পয়গম্বর আমার কাছে তিনবার নয় দুইবার নয়, কারণ যদি একবার শুধু আল্লাহ বলে ডাক দিত, আমি আল্লাহ গজব থেকে কারণ রে বাঁচাইয়া দিতাম। আল্লাহ পাক বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, খবরদার সাবধান, হালাল ভাবে মাল উপার্জন করা কোনো গুনাহ না, হারাম নয়, কোনো অপরাধ না, তবে হালাল ভাবে উপার্জন করিয়া মাল জমা করা, অহমিকা করা, অহংকার করা, তাকাব্বুরি করা, জমিনের মধ্যে গরম দেখানো, মালের হক আদায় না করা, গরিব মিসকিনদের হক আদায় না করা, আল্লাহর রাস্তায় খরচ না করা সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ পাক এমন মাল কত বেঈমানদের কেউ দান করেছেন। আবু লাহাবকে আল্লাহ পাক কম মাল দেয় নাই, আবু জাহেলকে আল্লাহ পাক কম মাল দেয় নাই, ফেরাউনকেও তো আল্লাহ পাক তাম পৃথিবীর রাজত্ব পর্যন্ত দিয়া দিছে, নমরুদকে পর্যন্ত তাম পৃথিবীর রাজত্ব দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ যারা মালের মালিক তারা মনে করে তাদের মাল তাদেরকে চিরজীবী করে রাখবে, চির অমর করে রাখবে।
দেখেন না, এই জন্য আমগো বাংলাদেশেও কত ভাই ডান হাতে বাম হাতে কামায়, যাচাই করে না বাছাই করে না হালাল না হারাম। কথা বলেন না কেন? ডান হাতে বাম হাতে কামাইনি, গরিব মিসকিনদের সম্পদ, দেশের জনগণের সম্পদ চুষে চুষে বিদেশের জমিনে পাড়ি দিচ্ছে। কথা বলে ঠিক না বেঠি? বাংলার মুসলমান না খাইয়া মরো, তাতে কিচ্ছু আসে যায় না। আমি তো আমার পেট ভরলাম, আমি তো আমার পুঁজি করলাম, কে খাইলো কে না খাইলো সেদিকে তারা ভ্রুক্ষেপও করে না। আল্লাহ পাক বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের মাল তাদের সম্পদ তাদেরকে চির অমর করে রাখবে। ফেরাউন মনে করেছিল তার রাজত্ব তারে টিকিয়ে রাখবে, নমরুদ মনে করেছিল তার বাদশাহী তারে টিকিয়ে রাখবে, আবু জাহেল আবু লাহাব মনে করেছিল তার সম্পদ তাদেরকে চির অমর করে রাখবে। কথা বলেন না কেন? আজ বর্তমানে দুনিয়াদারেরা মালদারেরা তারাও মনে করে তাদের মাল সম্পদ তাদেরকে চির অমর করে রাখবে। মায়ার নবী হাদিসের মধ্যে বয়ান করে দুনিয়ার উম্মত, যদিও তুমি বলো তুমি কোটি টাকার মালিক, নবী বলেন না রে বান্দা না। বলে তুই কোটি টাকার মালিক, নবী বলেন না তুই কতটুকু সম্পদের মালিক। নবী তাও হাদিসের মধ্যে বয়ান করে বুঝাইয়া গেলেন, বলে যতটুকু তুই মৃত্যুর আগ পর্যন্ত খাইয়া দাইয়া যতটুকু পরিধান করবি ওই সম্পদের মালিক তুমি। আর যা ব্যাংকের মধ্যে লক্ষ কোটি কোটি পড়ে থাকবে এগুলোর একটা টাকারও মালিক তুমি না। কারণ তোমার চোখ বন্ধ যখন হবে, আল্লাহ নবী বলেন যতটুকু খাইছো যতটুকু পরিধান করছো এটাই শুধু তোমার। আর যা ব্যাংকে পড়ে আছে এই সব তোমার না, তোমার আত্মীয় স্বজন তোমার ওয়ারিসদের। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য শুধু আমার কোটি টাকা আছে, আমার কোটি টাকার বাড়ি আছে, আল্লাহর কসম এখন যদি চোখ বন্ধ হয়ে যায় এই কোটি টাকার বাড়ি তোমার না। আল্লাহ পাক বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, দুনিয়ার মানুষ তোমরা মনে করিও না মাল তোমাদেরকে সারা জীবন বাঁচাইয়া রাখবে, চির ওমর করে রাখবে। আল্লাহ পাক বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, আল্লাহ পাক বলেন কখনো না, অচিরেই তারা নিক্ষিপ্ত হবে হুতমা নামক জাহান্নামে। অতএব আল্লাহ পাক বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, হুতমা নামক জাহান্নাম। বলে জাহান্নামের 7টা স্তর কয়টা বলেন? 7টার মধ্যে একটা জাহান্নামের নাম হলো হুতামা। আল্লাহ পাক বলেন অচিরেই তারা নিক্ষিপ্ত হবে হুতামা নামক জাহান্নামে। বলে কারা কারা? যারা মাল জমা করে, অর্থের লিপসায় বারবার গণনা করে, মালের আদায় করে না। 2 নাম্বার যারা পরোক্ষভাবে নিন্দা করে, বন্ধুদের সামনে লজ্জা দিয়ে কথা বলে, পিছনে পিছনে চগুলখুরি করে। আল্লাহ পাক বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামের মধ্যে আমি আল্লাহ তাদেরকে দগ্ধ করব। বলে হুতামা নামক জাহান্নাম কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে প্রশ্ন করে, ও মা আদরো কামাল হুতামা, ও পয়গম্বর আপনি কি জানেন হুতামা কাকে বলা হয়? রহমতের নবী সরওয়ারে দু আলম ওই নবীকে আল্লাহ পাক প্রশ্ন করেন ওয়ামা আদরাকা মাল হুতামা, ও নবী আপনি কি জানেন হুতামা কাকে বলা হয়? আল্লাহ পাক প্রশ্ন করিয়া বা নিজেই জবাব দিয়া দিলেন হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর প্রজ্বলিত আগুনের নাম। ও নবীর উম্মতির দল,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন তেজের আগুন, বলে ওই জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার সাধারণ আগুনের মতো না, জাহান্নামের আগুন কিন্তু দুনিয়ার বিদ্যুতের আগুনের মতো না। বলে জাহান্নামের আগুন বলে দুনিয়ার লোহা তামার পিতলের আগুনের মতো না। বলে জাহান্নামের আগুন দুনিয়ার গ্যাসের আগুনের মতো না, জাহান্নামের আগুন দুনিয়ার লাকড়ির আগুনের মতো না। ও কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরের মা, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, আল্লাহ পাক বলে নারুল্লাহিল মুকাদা, বলে এমন তেজের আগুন, আল্লাহ পাক বলেন এমন উষ্ণতা হবে সেই আগুনের, বলে দুনিয়ার আগুন কিন্তু হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যায়। বলে একটা মানুষ যখন দুনিয়াতে আগুনে দগ্ধ হয়, বলে সেই আগুনে যখন নিক্ষিপ্ত হয়, হৃৎপিণ্ড কলিজা পর্যন্ত পৌঁছেইবার আগে ওই মানুষটার কিন্তু মরণ হয়ে যায়। এরপরে তারে কাটলে মারলে দগ্ধ করলে পুরো ছাই করলো কিন্তু টের পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের আগুনের মধ্যে আমি আল্লাহ যাদেরকে দগ্ধ করব, আল্লাহ পাক বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যদি মানুষ বড় আঘাত পায়, মৃত্যুবরণ করে, দুনিয়ার জমিনে আগুনে পড়লেই মারা যায়, বলে মানুষটা বেশিক্ষণ টিকে না। আল্লাহ পাক বলেন জাহান্নামীদেরকে যখন আমি আল্লাহ জাহান্নামে দগ্ধ করব, আগুনে যখন পোড়াবো, ওরে জাহান্নামীর ওই জাহান্নামের মধ্যে কেউ মরবি না, আবার বাঁচার মতো বাঁচবি না। কারণ যদি আমার মরণ হয়, পুষ ম্যাডামে নিয়ে কতভাবে কাটা ছিঁড়া করে, কথা বলেন, কিন্তু মানুষটা যখন মৃত্যুবরণ করে সে টের পায় না, কথা বলেন না কেন? এবার তারে যদি আলুর ভর্তাও বানায়, এরপরও তার কোনো অসুবিধা নাই, কারণ তার মৃত্যু হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক বলেন যখন আমি আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দগ্ধ করব, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে যখন আমি আল্লাহ দগ্ধ করব, বলে তোমাদের মৃত্যু হবে না, একটা মানুষে কিন্তু মরবা না, সবাই একেবারে নিজের চোখেই দেখবে ওই জাহান্নামের আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন তেজের আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, বলে যে আগুনটা শরীরের যেই কোনো অংশে লাগা মাত্র কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ বলেন।